আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আশা করি আমার সাথে আপনারা প্র্যাকটিস করছেন। তো আমরা মোটামুটি অ্যাবাউট পার্ট পর্যন্ত করে ফেলেছি। আমাদের নেক্সট পার্ট হচ্ছে একটি এরকম গ্যালারি পার্ট করতে হবে। তো এই পার্টের জন্য দেখেন কিছু কাজ আমাদের আগের করা আছে। এই যে এই সেকশনে দেখেন আমরা একটা হেডিং দিয়েছিলাম, ঠিক না? একটা হেডিং পার্ট তৈরি করেছিলাম। আর নিচের পার্টে এসে আমাদের এই হেডিং পার্টটাও কিন্তু সেম, দেখেছেন? শুধুমাত্র কন্টেন্টটা আলাদা হবে। তাহলে কিছু কিছু সিএসএস আপনি কি করতে পারবেন, একটা কপি পেস্ট করে ব্যবহার করতে পারবেন আর কি। ওকে, মানে খুব বেশি একটা আপনাকে চিন্তা করতে হবে না। তো আমি কি করব, এই যে আমাদের এখানে নতুন একটা সেকশন তৈরি করব, সেকশন। তো সেকশনের মধ্যে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, পোর্টফোলিও দিচ্ছি। হ্যাঁ, পোর্টফোলিও। তো পোর্টফোলিও দিয়ে আমাকে প্রথমে কন্টেনার বলে দিতে হবে। কন্টেনার, তো কন্টেনারের মধ্যে আমাকে একটা যেহেতু এখানে একটা ইমেজ লিস্ট আছে, তার আগে হচ্ছে দেখেন আমরা ওই যে একটা হেডিংয়ের পার্ট ছিল, হেডিংয়ের পার্টটা আমরা নিয়ে আসি। যে হেডিং র্যাপার, যেটা হেডিং র্যাপারটা আমি এখান থেকে নিয়ে নিলাম। ঠিক আছে, নিলাম। তো নিলে একটু সুবিধা পাবেন আসলে। দেখেন আমি রিলোড দিই, এই দেখেন এই পার্ট কিন্তু শেষ। তেমন কিছু একটা করতে হয়নি, শুধুমাত্র টেক্সটগুলো চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তো টেক্সটগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি। দেখেন আমাদের এখানে ছিল হচ্ছে কি সিলেক্টেড ডিজাইন। তো সিলেক্টেড ডিজাইন এখানে বলে দেন, আর ওখানে যে প্যারাগ্রাফটা ছিল সেটা আপনি দিতে পারেন। তোরা লরেম ইপসেম ইউজ করেছে, আমরা ধরেন এখানে ইউজ করলাম। শেষ। আচ্ছা, এরপর হচ্ছে যেটা হবে, এখানে একটা নতুন পার্ট হবে, এটার নাম দিলেন ধরেন এইরকম আপনার পোর্টফোলিও লিস্ট। হ্যাঁ, পোর্টফোলিও লিস্ট। হ্যাঁ, আর তার ভিতরে রাখতে পারেন পোর্টফোলিও আইটেম। এই আইটেমের মধ্যে এক একটা আইএমজি হবে। হ্যাঁ, তো আইএমজিগুলো আপনি এখানে পাবেন। অ্যাসেটের মধ্যে দেখেন আমরা যদি ইমেজ এসে যাই, এই যে ওয়ার্ক ইমেজ 1, ওয়ার্ক ইমেজ 2, ওয়ার্ক ইমেজ 3 হয়ে গেল। তাহলে 4টে ইমেজ আমরা পেয়ে যাব। তো মূলত এইভাবে না, এটা হবে হচ্ছে আপনার ফুল ডিপ সহ কপি হবে আর কি। হ্যাঁ, যেহেতু আলাদা আলাদা পার্ট, আইটেম আলাদা আলাদা আর কি। তো এখানে 2 হবে, আরেকটা হবে কি আমার 3। শেষ। এখন হচ্ছে একটু সিএসএস করতে হবে। তো প্রথমে আমি পোর্টফোলিওটা নিয়ে নিচ্ছি, এখানে ডট পোর্টফোলিও। তো পোর্টফোলিওতে আসার পর এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি হচ্ছে কি ওই যে একটা F5 দিয়েছিলাম, ঠিক না? F5, হ্যাঁ। দেন হচ্ছে একটা প্যাডিং দিতে হবে। তো প্যাডিং দিলাম এরকম, আপনার উপরে নিচে 100 পিক্সেল, দুই পাশে 0 পিক্সেল। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপর আসেন পোর্টফোলিও লিস্ট, মানে এটাকে আমাকে কয় ভাগ করতে হবে? 3 ভাগ করতে হবে, ঠিক না? তো 3 ভাগ যেহেতু আমি জানি 3 ভাগই হবে, তাহলে হবে কি ডিসপ্লে গ্রিড, গ্রিড টেমপ্লেট কলামস, রিপিট দিতে পারেন 3,1 ঠিক না? হয়ে গেল। এরপর দেখেন পোর্টফোলিও আইটেম ছিল কিছু, ঠিক না? তো পোর্টফোলিও আইটেমের মধ্যে কি আছে? একটা ইমেজ আছে। তো এই ইমেজটাকে একটু বলে দেন যে উইথ 100%, আর একটা বর্ডার রেডিয়াস দিতে পারেন, ঠিক না? বর্ডার রেডিয়াস হচ্ছে কত পিক্সেল? 5 পিক্সেল দিলেন। হ্যাঁ, আর গ্রিডের মধ্যে একটা গ্যাপ দিতে হবে 30 পিক্সেল। দেখেন এতটুকুতেই আপনার এই ডিজাইনটা হয়ে যাবে। দেখেন চলে আসছে। খুব বেশি একটা কষ্ট হয়নি আর কি, একদম অল্প ক্লিকে চলে আসলো। এটা যেমন, এটাও তেমন। তবে এখানে একটু কাজ আছে, সেটা হচ্ছে এখানে ইমেজটা হচ্ছে এই নামে একটা ট্যাগের মধ্যে রাখতে হবে। হ্যাঁ, এর কারণ হচ্ছে এটা পরবর্তীতে আমাদের মানে এই লিঙ্কে ক্লিক করলেই আপনার অন্য লিঙ্কে বা হচ্ছে এই ওয়ার্কের ডিটেলসে আপনাকে নিয়ে যাবে আর কি। তো এটা হচ্ছে পরবর্তী কাজ। আপনি যখন এই থিমটাকে আরেকটু বড় করবেন, ইনার পেজ তৈরি করবেন, তখন গিয়ে এই পার্টটি হবে। তা আপাতত দরকার নেই। দেখেন এখন হচ্ছে এরকম হবে, মানে কার্সরটা দেখলে বুঝতেছেন এটা একটা লিঙ্ক হয়ে গেছে অটোমেটিক। তো ঠিক আছে, গ্যালারি পার্ট নিয়ে এতটুকুই থাকলো। দেখা হচ্ছে নেক্সট পার্টে। আল্লাহ হাফেজ।